আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন রাজু। এই নিউ টিউটোরিয়ালে আমরা অপারেটর সম্পর্কে জানব। তো আমাদের অনেকগুলো পিএইচপিতে অনেকগুলো অপারেটর রয়েছে, লাইক অ্যারিথমেটিক অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, কম্পারিজন অপারেটর, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট অপারেটর, লজিক্যাল অপারেটর, স্ট্রিং অপারেটর। সো আমরা সব সম্পর্কে বিস্তারিত জানবো। ফার্স্টে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরটা কি? অ্যারিথমেটিক অপারেটরের মধ্যে রয়েছে addition, subtraction, multiplication, division, modulus, expansion. So first আমরা দুটো ভ্যারিয়েবল নিয়ে নিব, and data 10 and another one p equal to data 5. Then arithmetic addition. So addition এ কি করতে হয়? জাস্ট দুইটা যোগ করতে হবে। সো ইকো $p, দেন যদি আমরা রান করি দেখব যে 15. সো this is the first one, addition. Then subtraction, just a minus p. So run করলে just here is 5. Then into here is the 50. এরকম ভাবেই ডিভিশন, মডুলাস, এক্সপেনশন সবগুলো সম্ভব। দেন আমরা জানবো যে পিএইচপি অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর ইউজ করি আমরা নিউমেরিক ভ্যালুস টু রাইট ভ্যালু টু এ ভ্যারিয়েবল। অ্যাসাইনমেন্ট অপারেটর মেনলি ইকুয়ালের পর্যায়ে থাকে সেটাই। যেমন a ইকুয়াল টু 10, এখানে a এর ভ্যালু 10, জাস্ট a এর ভ্যালু আমরা 10 অ্যাসাইন করেছি, এটাই অ্যাসাইনমেন্ট অপারেটর। অ্যাসাইনমেন্ট অপারেটরও সেম, অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, মডুলাস সবই আছে। তো ইকুয়ালের পর যেমনটা দিব এটাই আমরা সেই ভ্যারিয়েবলের জন্য অ্যাসাইন করেছি, এটাই অ্যাসাইনমেন্ট অপারেটর। দেন আমাদের আসছে হলো পিএইচপি কম্পারিজন অপারেটর। কম্পারিজন অপারেটর কি? কম্পেয়ার করা, জাস্ট একটার সাথে একটা। কম্পেয়ারের মধ্যে কী কী পড়ে? ইকুয়াল হতে পারে, নট ইকুয়াল হতে পারে, গ্রেটার দ্যান হতে পারে, লেস দ্যান হতে পারে, গ্রেটার দ্যান ইকুয়াল হতে পারে, তারপরে কি হতে পারে? আইডেন্টিক্যাল। এরকম অনেকগুলো আমাদের অপারেটর আছে। সো আমরা একটা পর একটা দেখব। যেমন এখানে আমরা দেখতে পারি যে a and b দেওয়া আছে। সো আমরা এখানে দরকার নেই, চেক করব যে দুটো সমান কিনা। So use bar dump again, bar dump. Then যদি আমরা চেক করি দুটো সমান কিনা। So a equal $p, then control s, যদি আমরা রান করি তাহলে কি আসে? It is 5. সরি ইকুয়াল দিতে হবে, ইকুয়াল। দেন আসছে আমাদের বুলিয়ান ফলস কেন? কারণ এই দুটো তো সমান না, এটা সমান না তাই। এখন যদি আমরা p এর ভ্যালু 10 করে দিই, দেন কন্ট্রোল s দিই, তাহলে এখানে দেখাবে বুলিয়ান ট্রু, কারণ দুটা সেম ভ্যালু। দেন আমাদের কি আছে? হলো এখন যদি এখানে দিয়ে দিই a গ্রেটার দেন, কন্ট্রোল s, হ্যাঁ ট্রু, কারণ এটা তো বড়ই। ও যদি ইকুয়াল দিই, লেস দেন ইকুয়াল যদি দিই তাহলে কি হবে? অবশ্যই ফলস, হ্যাঁ ফলস। দেন আমরা যদি এখানে চেক করি p ইকুয়াল টু দিলাম 10, বাট কি স্ট্রিং। সো এখন যদি আমরা চেক করি দুইটা সমান কিনা, কি আসবে? আনসার ট্রু।
তো সমান, ভ্যালু তো সেম, 10 and 10, বাট এখানে 10 ইন্টিজার অ্যান্ড বি এর ভ্যালু 10 স্ট্রিং। সো এখানে পরিমাণ সেম হলেও টাইপটা আলাদা। সো এটা চেক করার জন্য আমাদের একটা অপারেটর আছে, সেটা হলো ট্রিপল ইকুয়াল। যখন ট্রিপল ইকুয়াল দিই তখন সেটা সেম অ্যান্ড টাইপ চেক করে। সো এখন যদি আমরা রান করি তাহলে অবশ্যই দেখাবে ফলস, কারণ এটা টাইপ আলাদা। সো এরকমভাবে সবগুলো দেন আমরা চলে যাব ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট কি? ইনক্রিমেন্ট হলো বেশি, প্লাস প্লাস, অ্যান্ড ডিক্রিমেন্ট মানে কম, মাইনাস মাইনাস। সো ইনক্রিমেন্ট ডিক্রিমেন্টের আবার দুইটা করে আছে, সেটা হলো প্রি ইনক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ইনক্রিমেন্ট, আর ডিক্রিমেন্টেরও প্রি ডিক্রিমেন্ট অ্যান্ড পোস্ট ডিক্রিমেন্ট। সো আমরা জানবো প্রি ইনক্রিমেন্ট কি। প্রি ইনক্রিমেন্টটা হলো যে আমরা যখন বাড়াবো তখন সেটা পরের লাইনে এক্সিকিউট হবে, আর পোস্ট ইনক্রিমেন্টটা হলো যখন বাড়াবো সাথে সাথে বেড়ে যাবে, সাথে সাথে এক্সিকিউট হবে। সো আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি যে এখানে a ইকুয়াল টু 10। ফার্স্ট আমরা একটু ব্রেক দিয়ে দেই, ব্রেক, ব্রেক, দেন আমরা কি করব, a এর মান বাড়াবো। সো ইকো $a প্লাস প্লাস, যদি কি হয় দেখেন 10 ভ্যালু কত ছিল 10, বাট যদি আমরা সেম লাইনটাই আবার দেই কন্ট্রোল এস, শুধু এ, দেন কত আসে 10 11, another add break। সব বুঝতে অনেক সুবিধা হবে। সো আমরা দেখি যে এখানে 11 হয়ে গেছে, কারণ আমরা এখানে ইনক্রিমেন্ট করেছিলাম। সো কি হচ্ছে, পরের লাইনে এক্সিকিউট হচ্ছে। বাট আমরা যদি এটা ছিল পোস্ট ইনক্রিমেন্ট, আমরা যদি প্রি ইনক্রিমেন্ট ইউজ করি, হ্যার ইজ সো এটার কি হবে, রান করলে হবে এই যে সাথে সাথে। সো দুটো পার্থক্য কি, সাথে সাথে চেঞ্জ হবে। আবার যদি আমরা প্রি ডিক্রিমেন্টের ক্ষেত্রে দেখি, মাইনাস মাইনাস কন্ট্রোল এস যদি ইউজ করি, আবার রান করলে সেম এস 9 সাথে সাথে। দেন আমরা যদি পরে মাইনাস মাইনাস ইউজ করি পোস্ট ডিক্রিমেন্টের ক্ষেত্রে, তখন জাস্ট পরের লাইনে এক্সিকিউট হবে। এটাই ইনক্রিমেন্টের পার্থক্য। দেন লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? লজিক্যাল অপারেটর মধ্যে কি হতে পারে? লজিক্যাল অপারেটর হলো অ্যান্ড অর এক্সর, অ্যান্ড অর নট, এগুলা। সো আমরা এক্সাম্পল হিসেবে দেখতে পারি আমরা এক্সাম্পল হিসেবে লজিক্যাল অপারেটর দেখব। এখন এখানে আমরা ইফ ইউজ করতেছি যে এ এবং বি, এ and যদি a equal to 10 and এখানে ইকুয়াল ইকুয়াল দিতে হবে, ইকুয়াল ইকুয়াল 10 হয় and b ইকুয়াল ইকুয়াল 10 হয়, তাহলে কেবলমাত্র ইকো হবে। ইকো ডান।
দেন যদি আমরা রান করি তাহলে দেখব একটা বিয়ার অ্যাড করি এখানে, রান করি তাহলে কি আসবে, equal done equal 10 and কিছু আসছে না কারণ সেম না, কারণ এখানে আমরা মাইনাস মাইনাস এ করেছি, সো হয় নাই। বাট এখানে যদি অর ইউজ করি, সেভ দিই, এখন যদি রান করি দেন ও ভুল হয়েছে, এখানে ডলার দিতে হবে। সো অর দিলে কি হয় যে হয় এটা সমান হতে হবে, না হলে এটা সমান। এখানে আমরা দেখছি যে মাইনাস মাইনাস করার কারণে এখানে 9 হয়ে গেছে, বাট পি এর মান সেম 10। সো রান করলে here is the turn, but when this is and in the end is show none, but when here is s and now is done. So করছি লজিক্যাল অপারেটর সবাই বুঝছেন। and now আমরা স্ট্রিং অপারেটর সম্পর্কে একটু জানবো। স্ট্রিং অপারেটরে একটা আছে, সেটার বলে কনক্যাটেনেশন দেখব। সো আমরা ফার্স্টেই দুটো টেক্সট নিয়ে নিব। ফার্স্টে হলো একটা স্ট্রিং নিব, str equal Raju and str1 equal Rana. Then আমরা জাস্ট ইকো করব $str dot str1 দিয়ে আমরা রান করি। দেন দেখতে হবে, সরি একটা ব্রেক দিতে হবে। আমরা ব্রেক দিয়ে দিলাম, তাহলে সুন্দর করে দেখা যাবে। অ্যান্ড হেয়ার ইজ দ্য রাজু রানা। এটা আলাদা ছিল, বাট আমরা দুটোরে একসাথে করেছি। সো আজকের ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।